নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে আমি চলে এসেছি হাওড়া ফুলমেলা। 2025 সালের হাওড়ার ফুলমেলা শুরু হয়ে গেছে জানুয়ারির 9 তারিখ থেকে, চলবে জানুয়ারির 12 তারিখ পর্যন্ত। 4 দিন চলবে এই মেলা। যারা অনেক দূরে থাকো, হাওড়া এই ফুলমেলায় আসার ইচ্ছা আছে কিন্তু তোমাদের পক্ষে আসা সম্ভব নয়, তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা। ফুল ভালোবাসে না এরকম মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে। তাই বলছি, আমার এই আজকের ভিডিওটা গাছ এবং ফুলপ্রেমী মানুষদের জন্য, মানে বুঝতে পারছো, প্রত্যেকের জন্য আমার এই আজকের ভিডিওটা। প্রত্যেক বছরের মতো এই বছরও শুরু হয়ে গেছে বিজয়নন্দ পার্কে আমাদের এই হাওড়ার ফুলমেলা। মেলার মধ্যে আমি প্রবেশ করে গেছি। বিশাল বড় মাঠ জুড়ে মেলাটা হচ্ছে। বিকেল 4টে থেকে মেলাটা শুরু হচ্ছে, রাত্রির পর্যন্ত চলছে। তবে শুধু যে মেলা হচ্ছে তা নয়, মেলার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন পছন্দের শিল্পীরা প্রত্যেক দিনই কিন্তু এখানে গান গাইতে আসছেন। বিশাল বড় মেলা, তাই আমি একদম বাঁ দিক থেকে শুরু করছি মেলার। এখানে দেখতে পাচ্ছ একটা দোকান আছে। এখানে কিন্তু ফুল বিক্রি হচ্ছে, আর্টিফিশিয়াল ফুল বিক্রি হচ্ছে। ঘর সাজানোর জন্য যে সমস্ত ফুলগুলো হয় সে সমস্ত ফুলগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, একদম স্ট্যান্ড সমেত। তো ভীষণই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে। এখানে দুটো নার্সারি আছে, পরপর দুটো দোকান দিয়েছে। এখানে কিন্তু বিক্রি হচ্ছে গাছগুলো। তো এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখান থেকে তোমরা গাছ কিনে নিয়ে যেতে পারবে। মেলাতে ঢোকার আগে প্রথমেই কিন্তু এখানে সুন্দর করে একটা গেট মতো করা আছে, ফুল দিয়ে সাজিয়ে, আর্টিফিশিয়াল ফুল দিয়েই সাজিয়ে করা আছে। তো মেলার ভেতরে এবারে ঢুকবো আমি। তো চলো যাওয়া যাক। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ফুলের মেলা। আর যেটা তোমাদের দেখালাম আগে, নার্সারি দুটো আর দোকান দুটো, তো ওগুলো একদম বাইরে, মানে এইগুলোর বাইরে, মাঠের মধ্যে কিন্তু বাইরে। আর এখান থেকেই কিন্তু একদম ফুল মেলা শুরু হয়ে যাচ্ছে। প্রথমেই এখানে বাঁদিকে আছে ডালিয়া ফুল। এরপরেই এদিকটাতে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ। গাছগুলো কিন্তু ভীষণই সুন্দর, একেবারে ঝাঁকড় মাকড়, মনে হচ্ছে এক একটা ফুলের বোকে।
বাঁদিকে ওগুলো আছে, আর ডান দিকে যেগুলো আছে একটুখানি তোমাদের দেখিয়ে দিই। তো সব কিছুটা একদিক দিয়ে দেখাতে গেলে সম্ভব, কিন্তু আবার ঘুরে এদিকে আসতে হবে, তাই এদিকে একটু ওদিকে একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকটাতে আছে সব ধরনের ফল এবং সবজির গাছ। এক একটা ছোট ছোট গাছে কত করে যে ভর্তি ভর্তি গাছে ফল হয়েছে তোমরা দেখতেই পেলে। কুল, আম, তারপরে কমলা লেবু সব গাছগুলোতেই কিন্তু একদম ভর্তি হয়েছে। আর এখানে সবজি গাছগুলোতেও কিন্তু সব ভর্তি ভর্তি হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে এই কমলা লেবুর গাছটা একটু ভালো করে দেখাই। চলো, এবারে আমি কিন্তু গোলাপের বাগানে নিয়ে চলে এসেছি তোমাদেরকে। কত রকমের যে গোলাপ দেখাবো তোমাদের দেখেই মাথা খারাপ হয়ে যাবে। তবে একবারে দেখাবো না, একটুখানি গোলাপ দেখাবো, একটুখানি চন্দ্রমল্লিকা দেখাবো, সব রকম মিশিয়েই কিন্তু দেখাবো, তবেই না দেখতে ভালো লাগবে বলো। এই দিকটাতে পুরো লাইনটাই কিন্তু গোলাপ আছে, দুদিকটাতে, এইটা গোটাটা, আবার এর উল্টো দিকেই বাদিকে আছে পুরোটা গোলাপের লাইন। তো বিভিন্ন ধরনের গোলাপ কিন্তু আমি তোমাদের দেখাবো, তার আগে এদিকটা একটুখানি দেখিয়ে দিই। এই চন্দ্রমল্লিকা ফুলগুলোর কিন্তু একটাই গাছ, এগুলো একটা করেই গাছ, একটাই টবে একটাই গাছ। মনে হচ্ছে যেন ফুলের বুকে। কি ভালো লাগছে না দেখতে বলো, অপূর্ব সুন্দর। দেখেই যেন একেবারে মনে হচ্ছে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। এই সমস্ত গাছগুলো সবই কিন্তু ছাদ বাগানের। সমস্ত ধরনের গাছ কিন্তু এখানে আছে। লাউ, কুমড়ো, চাল কুমড়ো, এমনকি তোমার করলা গাছ। এই দেখো করলা গাছটা কত সুন্দর হয়েছে, শুধু করলাগুলো নিচের দিকে ঝুলছে। আর চিচিঙ্গা, এই দেখো চিচিঙ্গা গাছটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। শিম গাছ কিন্তু আছে, একদম সাদা শিমের গাছ আছে, লাল শিমের গাছ আছে, সবুজ শিম। আর টমেটো গাছ দেখো, টমেটো একবারে ভরে গেছে গাছগুলোতে। এখানটাতে আছে বিভিন্ন ধরনের অর্কিড। কি যে ভালো লাগছে আজকে এই মেলায় এসে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য এই মেলায় এসে উপস্থিত হয়েছে। এখানটাতে আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস আর বনসাই। এখানে আছে বিভিন্ন ধরনের জবা ফুল, বিভিন্ন কালারের, আর আছে বিভিন্ন ধরনের কাগজ ফুলের গাছ।
ওই যে ওখানে স্টেজটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন পছন্দের শিল্পীরা কিন্তু প্রত্যেক দিনই এখানে গান করতে আসছেন। চলো আবার তোমাদেরকে একটু গোলাপের বাগানে ঢুকিয়ে দিই। এবার শুধু তোমরা চারিদিকে গোলাপ আর গোলাপ দেখবে। ফুলমেলা ঘোরাতে ঘোরাতে আমি একেবারে এখন একদম শেষের লাইনে চলে এসেছি। শেষের লাইনের বাঁ দিকটা এখন দেখাচ্ছি, ডান দিকেও কিন্তু প্রচুর গাছ আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। আগে বাঁ দিকটা দেখিয়ে দিই। এই লাইনটাতে কিন্তু সব রকম মেশানো আছে, মানে তোমার একদম চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, তারপরে এই যে লম্বা লম্বা মোরগ ফুলের মতোগুলো কি দেখতে আমি নামটা জানি না, তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মধ্যিখানটাতে ফুলের মেলা, আর সাইডে কিন্তু এইদিকে ডান দিক পড়ছে, ডান দিকে কিন্তু অনেক স্টল আছে, খাবারের স্টল আছে, আবার তোমার কেনাকাটাও যাবে, অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, সেটা ওদিকে গিয়ে দেখাবো তোমাদেরকে। আর এদিকটাতে তোমার ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি এই সমস্তগুলো পাওয়া যাচ্ছে, যেমন চাউমিন, এগরোল সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে কিন্তু এখানে দোকান আছে। আর তোমার জিবে গজা, গুড়কাঠি এই ধরনের জিনিসও কিন্তু পাওয়া যাচ্ছে। ওখান থেকে দাঁড়িয়ে বাঁ দিকটা দেখালাম, এবারে ডান দিকটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। বিশাল লম্বা করে তো এক একটা লাইন আছে, তো কিছুটা করে তোমাদেরকে দেখাচ্ছি। একবারে এক একটা দেখানো সম্ভব নয় গোটাটা গোটাটা করে, তো আমাকে আবার ফিরে আসতে হবে, তাই আমি একটা লাইনে দাঁড়িয়ে একবার কিছুটা বাঁ দিকটা দেখাচ্ছি, একবার ডান দিকটা দেখাচ্ছি। নিচে আছে ফুল গাছ, আর ওপরে ওই যে স্টেজ মতো করা আছে দেখো, এগুলোতে আছে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের বনসাই।
এগুলো হলো সাদা গাঁদা ফুল। আমি তো দূর থেকে অন্য কিছু ফুল ভেবেছিলাম, সামনে এসে ভালো করে দেখছি এটা গাঁদা ফুল। কি অপূর্ব লাগছে না? আসলে আমি হলুদ কালারের গাঁদা ফুলটাই বেশি দেখি, সাদা ফুলটা অতটা চোখে পড়ে না, দেখি না, তাই ভেবেছিলাম অন্য কিছু ফুল। এতক্ষণে খুঁজে পেলাম আমার সেই চেনা গাঁদা ফুলটা। দাঁড়াও, এখান থেকে আমি একবার পুরো গোটা মেলাটা একটু দেখানোর তোমাদেরকে চেষ্টা করছি। একদম ওই যে ওখান থেকে দূরে দেখতে পাচ্ছ, ওখান দিয়ে ঢুকেছি, পুরো ওদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে এসেছি। পুরোটা ওই দিক থেকে দেখানো হয়ে গেছে, ওদিকটাও দেখানো হয়ে গেছে। এখন সামনের দিকে আর কিছুটা গেলেই হয়ে যাবে পুরো মেলাটা দেখানো। মেলার এটা একদম ডান দিক, আমি বাঁ দিক থেকে ঢুকেছিলাম, বাঁ দিক থেকে ডালিয়া ফুল দিয়ে শুরু করেছিলাম, আর ডান দিকে এসেও কিন্তু ডালিয়া ফুল দিয়েই শেষটা করলাম। আর মাঝে কিছু বাকি পড়ে গেছে, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গোলাপের বাগানটা মাঝে ফাঁকা পড়ে গেছিলো, দেখানো হয়নি। আর কিছু বনসাই ছিল, সেগুলোও দেখানো হয়নি। তো মাঝের এই লাইনটা আমি যাইনি, এটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো ফুলের মেলা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবারে ডান দিকে কিছু স্টল আছে, সেই স্টলগুলো তোমাদের দেখিয়ে দেব। এটা বাঁ দিকের স্টল, আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি, এদিকটা ডান দিকটা দেখানো হয়নি। তো চলো ডান দিকটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। এদিক থেকে কিন্তু অনেক ধরনের দোকান তোমরা পেয়ে যাবে। আর সামনেটাতে বাচ্চাদের ওই খেলনার জিনিস আছে, আর ঘটি গরম আছে। এই দুটো কিন্তু ভীষণই প্রিয় সকলের। এখান থেকে দেখতে পাচ্ছ একদম স্টল শুরু হয়ে যাচ্ছে। 1 নম্বর স্টলে আছে কুর্তি ঝুলছে, দেখতে পাচ্ছি কুর্তির দোকান। 2 নম্বরে মিষ্টির দোকান, এখনও রেডি হয়নি। তো পরপর এরকম দোকান আছে, বিভিন্ন খাবারের স্টল আছে এখানে, আর সাজের দোকানও কিন্তু আছে। আমাদের হাওড়া ফুল মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে।